ঘটনা প্রেক্ষাপট মোহাম্মদপুর। হতে পারতেন আপনি, হতে পারতাম আমি। বাচ্চাটার কিছুক্ষণ পরে ক্লাস 9-এর পরীক্ষা ছিল। আজকেই শেষ পরীক্ষা, বার্ষিক পরীক্ষা হচ্ছিল। বাবা যখন আসলেন, উনি পেশায় শিক্ষক, এসে দেখলেন ঘরের দরজা খোলা, ভিতর থেকে রক্তে ভেসে যাচ্ছে। মাত্র 4 দিন আগে আয়েশা নামে একটা কাজের মানুষ রেখেছিল ওই পরিবার। দেখেন, কাজের মানুষ, হেল্পিং হ্যান্ড, অ্যাসিস্ট্যান্ট, যে নামেই সম্বোধন করেন না কেন, এই কালচার বাংলাদেশে কোনো নতুন কালচার না। শুধুমাত্র আমরা কাজের মেয়ে নির্যাতন নিয়ে কথা বলি, আমরা কিন্তু কখনো মালিক নির্যাতন নিয়ে কথা বলি না, যে এরা যে মালিককে কী পরিমাণ টর্চার করে। সে কাজের মেয়ে আয়শা বোরখা পরে আসলো আর বের হয়ে গেল মালিকের মেয়ের স্কুলের ড্রেসে। হয়তোবা দারোয়ান যারা ছিলেন, গার্ড, তারা হয়তোবা ভাবছে মালিকের মেয়ে বেরোয় যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন, ভয়ঙ্কর দুর্ধর্ষ প্ল্যান ছাড়া কখনোই এইরকম খুন সম্ভব না। এখন পর্যন্ত খুনের কোনো ক্লু আবিষ্কার হয় নাই, এখন পর্যন্ত কোনো ধরনের মোটিভ আবিষ্কার হয় নাই। কিন্তু একটা পরিবার, হাসিখুশি পরিবার যা গতকাল রাত পর্যন্ত ছিল, আজকে সেই পরিবারের একজন ছাড়া কেউ বেঁচে নাই। একবার চিন্তা করেন, এই পরিবারটা আমার হতে পারত, আপনার হতে পারত, যে কারো হতে পারত। আমরা এর উপযুক্ত শাস্তি চাই। শুধুমাত্র কাজের মেয়ে আন্দোলন, আমাদের উত্তরাতে এরকম অনেক ঘটনা আছে যে কাজের মেয়ে অত্যাচার করতেছে, বাড়ির নিচে সমস্ত গার্ড বস্তিবাসী এসে দখল করছে, এই সেই। সবার জন্য কিন্তু নিরাপত্তাটা জরুরি। আমরা যেন এই বিষয়ে আরও সচেতন হই। নার্ভাস লাগছে এই জন্য আমার খালি নিজেকে ওই মেয়েটার কথা ভাবতেছি, ওই মেয়েটার জায়গায়। আজকে বার্ষিক পরীক্ষা ছিল, সর্বশেষ বার্ষিক পরীক্ষার সাথে দিয়ে হয়তো বা বন্ধুদের সাথে আইসক্রিম খেতে যেতাম, হয়তো বা বন্ধুদের নিয়ে অন্য কোনো প্ল্যান থাকতো, শীতের ছুটিতে নানার বাড়ি বেড়াতে যেতাম। কত ধরনের স্বপ্ন থাকে, প্ল্যান থাকে না? সব সেই কাজের মেয়েটা যে কুপিয়ে হত্যা করছে, তার কারণে চলে গেল সব। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই, কিন্তু এইভাবে মৃত্যু যেন কারো না হয়। ভালো থাকেন।